কালাম ভাই খুব ভালো মানুষ। জানিস ভাই, কালাম ভাইয়ের একটা বিশাল গুণ আছে। কি গুণ শুনি? সে না মানুষের মনের কথা কয়ে দিতে পারে। আচ্ছা কালাম ভাই, আমরা গরিব, তাই বলে আমাদের মন বলে কিছু থাকতি নেই? গরিব মানুষের মন থাকবে না কি জন্য? আচ্ছা তুমি আমাকে বিষয়টা একটু খুলে বলো তো। আমি আপনারে পছন্দ করি, এই কথাটা শোনা মাত্রই তুমি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো। তুমি কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছো, বুঝছো? আমি কি চোর না ডাকাত যে ধরা পড়ে যাবো? তুমি চোরও না ডাকাতও না। চোর ডাকাতের উপরে যদি কিছু থাকে থাকে তুমি সেটা। এমনি এমনি ঠিক হয়ে যাবে মানে? এসব আপনি কি করছেন? হ্যাঁ, আপনার তো নিজেরই ডাক্তার দেখান দরকার। আপনি একটু শান্ত হন। আজ বিকেলবেলা সজল সাহেবকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি শেষবারের মতো একটু দেখে নিই। বাবা, কিটা দিয়েছে ক? নাকি তুই কার দিবি? আমি আবার কারে দেব? তাহলে ক কিটা দিয়েছে? সেটা তো কওয়া যাবে না। সজল সাহেব, আমি আপনাকে আর সময় দিতে পারছি না। কিসের জন্য সময় আমি ঠিক বুঝতে পারতেছি না। না, আপনি যেই অ্যাক্টিং করছেন সেজন্য আমি আপনাকে আর সময় দিতে পারবো না। ও, দাড়ি কামানোর টাইম নাই আমার। কে ভাই, এই দাড়ি কামাইন না, চুল কাটেন না, এইগুলাই তো তোমার কাম নাকি? হ্যাঁ, তা আমার কাজ, কিন্তু এখন আমার টাইম নাই। ভাই শোনো, মোর দাড়িটা কামাইন না খুবই জরুরি ওই দেখা দিচ্ছে, নইলে আবার বাজারে যাইতে হইবে দাড়ি কামাইতে। দাও, খুশি করিয়া দেবো আনে। এত করে করছে যখন দাড়িটা শেভ করে দাও না। আর তোমার জরুরি খবরটা পরে দিলে হবে না। আর তুমি যার কাছে যাচ্ছ সে তো এখন বাড়ি নেই। সে বাড়িতে নেই মানে? আমি কারে খবর দিতে যাচ্ছি তুই কি জানিস? জানবো না কেন? তুমি ফেলু চেয়ারম্যানের বাড়ি যাচ্ছ, এ তো সবাই জানে। তার সাথে ওদিন আমার ভাইটার একটু দাড়িটা শেভ করে দাও, সে তোমারে খুশি করবে না। এই ঠিক করছিস তো? সে আমারে খুশি করবে না, তুই কিন্তু সাক্ষী। হ্যাঁ থাকলাম। এই মেয়ে, এই তুমি কি মোর কথা বোঝো না? মুই তো কইছি একবার যে তোমারে খুশি করিয়া দিব আনে, তারপরেও ফডর ফডর করো কা। নাও দাড়ি কামাও। এই ভালো ক্রিম আছে নাকি সাবান মাবান এইগুলা দিয়ে সে বড়? ক্রিম সাবান সবই আছে, কোনটা দেবো? হ্যাঁ, সাবান দিয়া ভাল লাগে না মোর দে। ভালো সাবান আছে তো? ওই ক্রিম? হ্যাঁ হ্যাঁ, ভালো ক্রিম। বুবু কিরাম আছেন? ভালো আছি, বস। আচ্ছা, তোমার ছেলেটারে দেখি না অনেকদিন হয়েছে, ও কি বাড়ি থাকে না? বাড়িতেই থাকে। আজ কদিন হলো জোহর মেম্বার ওরে ডাইকে একটা চাকরিতে ঢুকাইছে। কি চাকরি? ওই জহুর মেম্বার চাকরি দিয়েছে? কিসের চাকরি? কিসের চাকরি সেটা তো আমি করতে পারবো না। রুমা আসলে রুমার কাছে জিজ্ঞেস করেন, ও মনে হয় বলতে পারবে না। আচ্ছা সে শুনবানে, তা তুমি এ সময় কি মনে করে? বুবু, একটা কথা করতে আইছি। আপনাকে জমিগুলো ছাড়াই নিলে বাজবানি কিরাম করে? কোন জমি ছাড়াই নিচ্ছে? আপনাকে সব জমি ভাইজান ছেড়ে দিতে কেছে। ও মা, সে কি কথা? তো জমি ছাড়াই নিলে চাষ করবে নাকি? ডা আমিও তো তাই করছি, জমিগুলো ছাড়াই নিলে চাষ করবে না কিডা। বুবু, রুমার বাপরে রেখে ভাইজান কয়েছে সব জমিগুলো ছেড়ে দিতে। ভাইজান আসলে ভাইজানটা একটু বুঝাই কেন, জমিগুলো যেন ছাড়াই না নেয়। আমি তো জমি ছাড়ানোর কথা জানতাম না, তোমার মুখেই শুনলাম। ছোট মিয়া বাড়ি আসুক, তারে আমি কবানে। আর তুমি রুমার বাপরে কয়ও এ নিয়ে যাতে চিন্তা না করে। হয়তো রাগের মাথায় কয়েছে, রাগ পড়লি নিজে আবার ডেকে কবে নেই। তাহলে আমি যাই, ভাইজান আসলে একটু বুঝাই কেন। আচ্ছা ঠিক আছে, আমি কবানে, তুমি যাও। আচ্ছা বুবু। যাও। এ দাদু, দেখি আয়নাটা দাও দেখি। বেটা হটসোটা কি এই জন্য দেখি একটু মস্ত হয়ে গেছে। যাও, সমস্যা নেই এতে। এই মজা ভাই, ওনারে 5টা টাকা দাও দেই। দিনুদা, এ নাও না, তুমি দাও দাও। হ্যালো, এটা কি দিলি? হ্যাঁ কে? ও বুঝছি, আরে খুশি করানোর কথা ছিল তাই তো। এই আর 5টা টাকা দাও। এ নাও, তুমি নাও। লোক একদম জ্বালাই দেছু, কি সে করছো? এটা হবি না তো। এটা কি কও দিনুদা? 5 টাকার জায়গায় 10 টাকা দিলাম, তা তুমি খুশি না? এটা কি কও? আচ্ছা থাক, বুঝছি। আজকে মুই পয়লা কামে যাইতে আছি,
তোমারে খুশি করমু কইছি তো করমুই। আচ্ছা আরে 50টা টাকা দাও দেই। 50 টাকা? আরে মুই দিমু আনে আবার তোমারে। এই দাও 50টা। খুশি তো? না খুশি না। এতেও খুশি না? না। ও মো খোদা, তুমি যে কিসে কিসে খুশি হইবা? এই দেই 100 টাকা দাও দেই। 100 টাকা দিবা? তোমারে মুই আজকে খুশি কইরা সারমু। আজকে পয়লা চাকরিতে যাইতে আছি, তোমারে খুশি না কইরা যামুই না। দাও দেই 100 টাকা। এই নাও। এখন খুশি? না। এতেও তুমি খুশি না? না। 100 টাকা দিছি, এতেও তুমি খুশি না? তোমারে মুই খুশি করতে পারমু না, বুঝছি। খুশি করা আমার কাম না তোমারে। কে আপনি না কইছিলেন খুশি করবেন? হ্যাঁ কইছি, এতে কি হইছে? তোমার সমস্ত দুনিয়া দিয়ে খুশি করতে হইবে নাই আমার? তুমি যদি এত টাকা দাও খুশি না হয় তাতে কি করার আছে? কিভাবে খুশি করবেন সে কথা আমি করতে পারবো না। খুশি আমাকে করতেই হবে। শোনো দিনুদা, একটা কাজ করো, তুমি জহর মেম্বারের কাছে যা বিচার দাও সেই বিচারটা করে দেবে না। কে? আমি জহর মেম্বারের কাছে যাবো কে? আমাকে চেয়ারম্যান থাকতে আমি জহর মেম্বারের কাছে যাবো কে? চেয়ারম্যান আসুক, সেই বিচারটা করবি। হ্যাঁ ঠিক আছে, টাকা দাও, টাকা দাও। চেয়ারম্যান মনে হয় কিচ্ছু বোঝে না, চেয়ারম্যান মনে হয় ভাত মাছ খায় না, সব তোমার ডেট যাবে আনে। মোরা মানু না, মগো কথা শুনবে না? না শুনবে না, আমার কথাই শুনবে। হ্যাঁ দেখি চেয়ারম্যান কি বিচার করে, দেখবো আনে। আচ্ছা দেখে নে। চাচা, কি হয়েছে তোমার? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমাদের আবার মন আছে নাকি যে খারাপ হবে? এটা অবশ্য তুমি ঠিকই কয়েছো। আমাকে তো মানুষের মন বলে কিছু নেই। তাই তোমার চোখে পানি কেন চাচা? এ কি হয়েছে আমার একটু খুলে কও দিন। সত্তার মুন্সি তার জমি আর আমারে দিবে না ভাগে, সব ফিরে দিতে কইছে। জমি ছাড়ি দিতে কয়েছে? এইটা তুমি কি করছো? আমি ঠিকই করছি, সে জমি আমারে আর ভাগে দিবে না। জমি ভাগে দিবে না কইলে হলো, তাহলে সে এতগুলো জমি কারে দিয়ে চাষ করবে? সেটা তো আমি ক্ষতি পারি, কিন্তু এটা জানি যে জমিগুলো আমার হাত ছাড়া হয়ে গেলে পরে সারা বছর না খেয়ে থাকতে। তুমি এত চিন্তা করে না তো চাচা, এটা ঠিকই একটা ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে না? সে তো জমি আর আমারে দেবে না। ধলা রে, এই জমি কোনোদিন আমি মনে করিনি যে এটা সাত্তার মিয়ার জমি। সব সময় আমি মনে করি যে আমার জমি, আমার সন্তানের মতো। এই জমি আমি চাষ করেছি মন দিয়ে, যাতে ফসল বেশি হয়। জানিস, আমার বাবাও জমি চাষ করত, তারপরে আমি চাষ করেছি। এখন এই জমি আমারে ছেড়ে দিতে করছে। কি কত সব জমি আমার ছেড়ে দেওয়া লাগবে। আমার মনে হয় এই খালুজান রাগের মাথায় তোমার এই কথাগুলো কই। শোনো চাচা, এই খালুজানের রাগ পড়ে গেলি সে তোমারে ডাকে নিয়ে যাইয়ে এই জমিগুলো তোমারে আবার চাষ করতে দেবে। না রে ধলা, সে আমারে রাগের মাথায় কয়নি। তার সব রাগ হচ্ছে গিয়ে জহর মেম্বারের উপরে। জহর মেম্বারের উপরে যে রাগ আছে, সেই রাগে সে ঠান্ডা মাথায় আমারে কয়েছে জমি ছাড়ে দিতে। তা জহর মেম্বারের রাগ তোমার উপরে ঝাড়বে কেন? কেন? ওই যে রজব আমার ছেলে, জহর মেম্বারের সাথে চলাফেরা করে, এরা সে চায় না। তো ওই রজব ভাইরে এই জহর মেম্বারের সাথে উঠা বসা করতে মানা করে দাও। আর এই জমির ব্যাপার নিয়ে তুমি কোনো চিন্তা করি না। শোনো, এই খালুজানটা তো আমি চিনি। সেদিন আমি যাত্রা দেখতে গেলাম, এই কথা শুনে খালুজান বাড়িতে চলে যেতে কইল। তাই আমি সকালবেলায় যখন চলে যাই, তখন খালুজানের কাছে বিদায় নিতে গেলাম। খালুজান আমারে কলে, ধলা তুই যদি চলে যাস তো এই বাড়ির কাজগুলো কে করবে না? এই তারপরে না আমার আর জাতি দিয়ে। তাই নাকি রে? তবে আর করছি কি? শোনো চাচা, এ নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। তাহলে তুই করছিস সাত্তার মিয়া জমি ফিরে নেবে না? না, নেবে না। শোনো, আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই। ওই চাষিরই আমাকে ওই খালাম্মার সাথে যাইয়ে এই বিষয়ে একটু কথা কথি কয়ে নে, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে।
করেছেন, বিচারটা এখনই হবে। হয় ঠিকই, বিচার হরেন। কিরে দিনো কোন ছিলি? তোর আজকাল দেখাই জানা, খবর তোর কি? দেখবেন কি গো কর্তা, আমি তো সব সময় আপনার সেবায় নিয়োজিত আছি। 2 দিনের অনেক খবর জমা হয়ে আছে। তো বল বল বলে ফেল। ও বুঝতে পারিছি, ঠিক আছে, পরে কোশ্চেনে যা। আমি তো অনেক আগেই আপনার কাছে যেতাম কর্তা, তা এই লোকটা আমার জাতি দিল না। আমারে কইলো শেভ করে দাও, আমি কলাম টাইম নাই, তারপরেও জোর করে আমার দিয়ে শেভ করায় নিল। আর আমারে কইলো যে তোমার আমি খুশি করবো না, এখন আমার খুশিও করছে না। হে হে, তাহলে খুশি করো। মুই হেরে কেমনে খুশি করি কয়েন দেই চেয়ারম্যান সাহেব? কেন, সে যাতে খুশি এটাই করবা। আপনার কাছে তো তেলেন না হান, আমি হেরে 500 টাকা দিছি, হেতে ওর মন পাই না, হে খুশি হয় না। বলো কি, 500 টাকা? হয় একটা দাড়ি কেটে 500 টাকা? ভাই দিনু, তোর খুরকাইছেটা আমারে দেনা রে ভাই, আজকে তো আমি এই কাজ করবো। এই তাহলে ও কিসে খুশি হবে রে? হ্যাঁ, ভাই দিনু, তুমি খুশি হওনি না? না। নসু কয়েন তাহলে সে যাতে খুশি হয় সে ব্যবস্থা করো। আপনি কইতে আছেন চেয়ারম্যান সাহেব? এই দাদু, চেয়ারম্যান সাহেব একটা কথা কইছে, আমি তো না শুননা পারি না। না, একটু খুশি হই। আরো দিতে দাও, আরো দিতে দাও, আরো দিতে দাও, দাও 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 দাও, বাস, হইছে হইছে। কিরে দিন ওই, এবার খুশি হয়েছিস? হ্যাঁ, খুশি। কি দাদু, বেশি লাগছে? আমি বাড়ি যা, বিকেলে দেখা করিস না, যা। এ দাদু, না থাক। রবি বাসা জি আঙ্কেল। দেও প্যাকেটটা নসুর হাতে দাও। নসুর কাছে দেবো? তার চেয়ে বরং আমি যে শাড়িটা পরায় সাথে করে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আর নসুর যাওয়ার দরকার নেই, তুই যা। তুই গিয়ে লালিরে বল যে আমি তার জন্য শাড়িটা পাঠাইছি, সে জানি নতুন শাড়িটা পরে তোর সাথে চলে আসে, যা। সে আর ক্ষতি হবে না আঙ্কেল, আমি এখনই যাচ্ছি। রে মজা, চাটাকে দিবি না নাকি? ঠিক আছে। রজবের মা, রজবের মা, তুমি একটা কাজ করতে পারবা? পারবো না কেন? কি কাজ কর? না, ওরা যদি আবার তোমার অপমান করে। কি কাজ করতে হবে সেটাই তো বললেন। তা মান অপমান আসতেছে কোথা থেকে, এটাই তো বুঝতে পারলাম না। আমার মাথা ঠিক নেই। সাত্তার মিয়া তার জমি ছেড়ে দিতে কয়েছে, এখন কি যে করি কিছু বুঝতে পারছি না। কেন, সাত্তার মিয়ার জমি ছাড়া কি গ্রামে কোনো জমি নেই? না, তা থাকবি না কেন? কিন্তু তারা তো জমি নিজেরাই চাষ করে, বরকা চাষ দেবে। কালকে জহরের সাথে কথা বললাম, সে করে সাত্তার মিয়ার সাথে কথা বলল, কিন্তু সাত্তার মিয়া তো জহর একেবারে সহ্য করতে পারে না। তার কথা কি কোনো কাজ হবে? জহরের জমি তো তোমার চাষ করতে দিতে পারে। তাই কি হয়? সেই জমি পুকপাড়ার উস্তমালে চাষ করে, সেও তো আমার মতো বরগা চাষি। তার কাছ থেকে জমি নিয়ে যদি আমারে দেয়, তাহলে পরে সে তো সারা বছর না খেয়ে থাকবে। একজনের পেটের ভাত কাড়ে নিয়ে আরেকজন খাওয়াটা একেবারে ঠিক না। তাহলে কি করবো? রজবের মা, করছিলাম কি, তুমি কি একবার ভাবির কাছে যাবা? আমি গেলাম, বুগুরে সব বুঝাই কইছে। কয়েছে ভাইজান আসলে তারে বুঝাই সব করবে। ভাবি কলিবারে সাত্তার মিয়া তার কথা ফিরে নেবে না, কি কর? নিতেও পারে, আবার নাও নিতে পারে। লাইলি, আমার লাইলি, তুমি কনে? তুমি কমে
লাইলি নাও, এটা তোমার জন্য। তা কি আয় শাড়ি শাড়ি। ও মোর খোদা, কে রে, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতে করছিস। এখন আমি যদি বিয়ে করি আর আমার লাইলি যদি ফিরে আসে, তাহলে আমি তারে কি কব না? ও তাইলে তুমি ওই লাইলিরে পছন্দ করো। যাই খবরটা গ্রামের সবাইরে দিয়ে আসি। ডাকলে পরে শোনে না রে, সর্বনাশ হয়ে গেল। আমি যে লাইলিরে ভালোবাসি এই কথাটা যদি গ্রামের সকলে কয়ে দেয়, তাহলে তো আমার সারে সর্বনাশ হয়ে যাবে নি। এই কথাটা যদি ও ফেলো চেয়ারম্যানের কানে কয়ে দেয় রে আল্লাহ রে, তাহলে তো ওরা মারিয়ে ফেলাবে নি। এই মেয়ে ডাকলে মজা মজা, আরে কানে কালা হয়ে গেল নাকি? আরে এদিকে শোন। কিডা হাই হাই কিডা চাচা, আমার চাচা কখন আসলে? এই তো একটু আগে গেলাম, আমি ঢুকলাম। আপনি কিরম আছেন? আরে আসি আসি আসি, ভালো আছি। এই নে শোন শোন, এই নে নে এই জামাটা। না এই জামা তো তোর হবে না, তোরে তো গতবার যখন দিয়ে গিয়েছি তার চেয়ে তো তুই ডবল হয়ে গেছিস। ও চাচা, চাচা আপনি আমার নতুন জামাটা দেন চাচা। আমি তো খুব চেষ্টা করতেছি, মানে যখন অর্ধেক হয়ে যাবো না, চিকন হয়ে যাবো না, তখন ওই জামাটা পরবো না। দেন চাচা দেন। চেষ্টা করতে থাক। হ্যাঁ, তা তোর ব্যবসা কিরাম চলছে? ব্যবসা ব্যবসা বড় চাচা ভালোই চলতেছে, এই তবে এখন মনে হয় আর ভালো চলবে না। কেন এখন ভালো চলবে না কেন? এখন তো মজার ওই স্লিপির ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাই। সিলিপির ব্যবসা? সেটা আবার কি? ও কিছু না বড় চাচা, একুটু তুই কিন্তু বড় চাচার সামনে আবল তাবল কথা করছিস, তোরে কিন্তু আমি। তা তুই কি বিয়ে শাদী করেছিস না এখনো মেয়ে খুঁজে পাসনি? না চাচা, বিয়ে শাদী এখনো করিনি, তা বিয়ে করে খাওয়াবো কি? আরে বিয়ে করার ইচ্ছে থাকলে মেয়ের জোগাড় হয়ে যায়। আর খাওয়ার কথা যে বলছিস, এই দুনিয়াতে কি ডাকারে খাওয়ায় বল? হ্যাঁ, যে যার খাওয়া সাথে করে নিয়ে আসে। তুই নিজে কি না খেয়ে থাকিস? না তা থাকিনি। ও বড় চাচা, এক কাপ চা বানা দি, দুধ চিনি বেশি করে দি। না রে মজা, এখন আর চা খাবো না, বাড়িতে যে গোসল দিয়ে একেবারে ভাত খাবো। হ্যাঁ যা, তুই দোকানে যা, বিকালে আসবানে। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নতুন জামাটা আমি এখন পরবো না, লাইলি আসলে পরবো না। আর যদি না আসে তাহলে আমি তুলি না। এই তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? জহর ভাই, রুহি তো স্বাভাবিক মানুষের মতো কথা করছে। ওর বান্ধবটা খুলে দিই। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ইরাম করে বান্ধে কতদিন রাখবেন? হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে ভালো হতো না? শোনো, যে ডাক্তার ওরে চিকিৎসা করছিল সেই ডাক্তারের খবর দেওয়া হয়েছে, সে আসবে। দুলে ভাই আমাকে বাইরে রাখিছেন কে? এ রাজ, দুলে ভাই আমাকে বাইরে রাখছে কে? আমার কি হয়েছে? তোমরা আমার দিকে এইভাবে তাকায় আছো কে? জহর ভাই, রুহি তো স্বাভাবিক মানুষের মতো কথা করছে। ওর বান্ধবটা খুলে দিই। তুমি তোর অসুখ সম্পর্কে জানো না। ও এই আছে ভালো, আবার খারাপ। হঠাৎ 2-4-5 মিনিটের মধ্যে আবার কেমন যেন হয়ে যায়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আবার যা তাই। ডাক্তার না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। ডাক্তার কবে আসবে? ডাক্তার আসবে কেন? বুঝেছি, রজবরে ইনজেকশন দেওয়ার জন্য। খুব ভালো হবে, খুব ভালো হবে, সুই ফুটাই দিবি। আমাকে বাইরে রাখছো কেন? এই তুমি আমাকে বিয়ে করবা? আমি ওই আটপুরা বেটারে বিয়ে করব না, তোমারে বিয়ে করব। তুমি আমার বিয়ে করবা? ঠিক আছে, তুমি ভালো হয়ে এসো, আমি তোকে বিয়ে করবো। কি মজা, কি মজা! রজব আমায় বিয়ে করবে, কি মজা! হাততালি দিতে পারছি
এই রজব চলো তো, চলো তুমি থাকো। আর রজব আমাকে বিয়ে করবি তো? আচ্ছা ঠিক আছে, থাকো, দেখতেছি। আমার বাম্বর কইরা দেন। হলুদ বাটু, আদা বাটু, রসুন বাটু। এ কুটু, এ মেয়া, এ থাম। এ কি তোর বেরে কেউ কাম হরে না? বাহ, সুন্দর একটা লাল জামা পেনছো দেই, দেশে কেটা? কিরা দিছে তা তোমার ক্ষতি হবে নাই। এ বেটা, এ তেরা কত কও কা? এ চোখ নামাই কত ক? মুই কেটা জানো? একদম কিন্নইয়া শেষ কইরা দিলাম। তোমরা কারা? এই গ্রামে কবে এসো? মোরা কারা? হ্যাঁ, আমনেরে কইতে হইবে। আমনে কেটা? না না, আমি তোমাদের পরিচয় জানতে চাচ্ছি না। আর তোমাদের আগে কোনোদিন এই গ্রামে দেখিনি তো। অবশ্য আমি 3 বছর গ্রামে ছিলাম না, বিদেশে ছিলাম। তাই এর মধ্যে কন্তে কে এসে না এসে তা তোমার জানার কথা না। আয় আপনি বিদেশ আসছিলেন? এই মোর স্বাস্থ্য ভাই আছে না কপিল, হ্যাঁ বিদেশ গেছিল বুঝেন। এইটাই হ্যাঁ যে দেশে গেছিল বুঝেন, এই দেশের মানুষগুলা ভালো আছিল না বুঝেন, এ এক্সের খারাপ আছিল। কতগুলা টাকা খরচ করে মোর বাইডু গেলে বুঝেন, এই দেশে ঢুকতেই দিলে না, দেশে পাঠাই দিচ্ছে। হ্যাঁ সে এই আমনে 3 বছর বিদেশ থেকে গেলেন। এ তোমার তো একবার কথা বন্যা ভয় দিচ্ছ। আগে উনি কিটা তোমার পরিচয় শোনো, তারপর কথা কয়ে নে। এ বেটা, তুই এত কথা কাও কা? আর রাহু দাদু, হয় এটা ঠিকই কইছে বুঝছো। হয় উনি কেডা? উনি মিয়া বাড়ি বড় মিয়া, আমাকে বড় থাকে। এ কি কও, তুই আগে কবি না? আমনে বড় মিয়া, ফেলু চেয়ারম্যানের বড় ভাই। দেখছো অবস্থাটা? চাচা যান। আরে আরে আর করে কি? আচ্ছা আচ্ছা, দাও দাও। কি এই না, এইটা রাখ। আল্লাহ, এই মন লাগিয়া। দেহি, বাহ, শাড়িটা তো খুব সুন্দর। হাই হাই। মোর জন্য কিছু হইবে না? আরে হবে না, কে বলেছে? তোমার জন্য ব্যবস্থা আছে, জানা। কোনটা? এই যে ধরো। ও আল্লাহ, এইটা দিয়ে আরো সুন্দর। এই এই দাদা তাই নিতে ইচ্ছা করে তাই না? এর দিয়ে বড় চাচা সুমির জন্য নিয়ে আইছে। তো তো আচ্ছা লন, মুই মনে হচ্ছিলাম এইটা মুই নিম। আচ্ছা লন দিয়ে দেন। তাই চাচা যান, এইটা কিন্তু হ্যাঁ একটু মানাইবে না বুঝছেন, হ্যাঁ বেশি সুন্দর তো, বেশি সুন্দর মানুষের এই রং মানায় না বুঝছেন, একটু মানাইবে না। আচ্ছা চাচা যান, তাই আপনি চুন পাউডার কিছু আনেন নাই? না রে মা, ওইসব কিছু আনি নাই। তোমার এটা পছন্দ হলে তুমি রেখে দাও, আমি সুমিরে এইখান থেকে একটা কিনা দেবো। হাই হাই হাই, এই এই হেয়ারের দোকানে নিয়ে বুঝেন, হেয়ার পছন্দ মতো জিনিস কিনে দিবেন বুঝেন। আর ওই দোকান টাউনের সময় মন লেগে কয় টাকার কসমেটিক কিনে লইবেন। আচ্ছা, এই কুলু চল। একটু খান, একটু খান। চাচা আপনারে আরেকবার সালাম করলি বুঝছেন। আরে না না, সালাম থাক, করতে দেন, পাগল হয়ে গেছে। থাক। এই চল চল। এ ঠিক মতো লই যাইস চাচা, তাহলে আবার দেখা হইবে। তুই তো কামাইছো, মুই তো একটা শার্ট পাইছি। তোমার খালি চোখে লাগে। চোখে লাগবে না, তুই দুগ্গা জামানে পারো কসমেটিক সানতে কইছো। মা, কি রে? রুহির অবস্থা নাকি ভালো না। কেন কি হয়েছে? জোহর ভাই তারে বেঁধে রেখেছে। বেঁধে রেখেছে? কি জানি? সে নাকি যারে দেখছে তারই দাদি কুপিয়ে যাচ্ছে। ওয়ালা কি করছিস? তাহলে তো খুব চিন্তার কথা। শেষে কিনা মেয়েটারে পাগলা গারু দিয়ে পাঠাতে হয়। না মা, পাগলা গারোতে পাঠাতে হবে না। তারে যে ডাক্তার দেখতো সেই নাকি আজকে আসবে। ও কি পাগলের ডাক্তার? তা তো মা করতে পারি না। পাগলের ডাক্তার হলে তো ভালো কথা। আর যদি এমনি ডাক্তার হয় তাহলে রুহিরে পাগলা গারদে পাঠানোই ভালো। ও বাজান, তুই যেন ওই বাড়ির দিকে আর যাস না। ইরা মা, তুমি কি করছো? আমি ওই বাড়ি যাবো না। যে আমারে ভালোবেসে পাগল হলো তারে দেখতে যাবো না। না মা, তুমি ওই বাড়িতে আমারে জাতি না করো না। যে পাগল হয়েছে তার কথা না ভেবে যে তোমারে ভালোবাসে তার কথা ভাবো। সুমিরে নিয়ে আমি চিন্তা করি না, সুমি সব বোঝে। কিন্তু রুহির অবস্থা যদি আমি আগে জানতাম তাহলে এরাম হতো না। তোরে নিয়ে আমার খুব ভয় হয় রে বাজান।
দুই দিকটা দড়ি টানার মতো টানলি তুই কতক্ষণ টিকবি নি? তুমি সব কি কর? তুমি চিন্তা করো না তো। না, চিন্তা করবে না। আমার ক্ষুধা লেগেছে, খাতি দাও। তুই ঘরে যা, আমি আসতেছি। কিরে কুটুসরা, খবর কি? বাবা, এখন হাইফাই শার্ট লাগাইছিস, তা কেউ দিয়েছে নাকি কারোর দোকান তো ঝেড়ে দিয়েছিস? আমি তো শিখতে তোর, আর তুমি তুমি তো ডাকাত। এই বেটা, এই ডাকাত মানে? এই আমি কোন বাড়ি ডাকাতি করি? থামো তোমরা, কিটা চোর আর কিটা ডাকাত সেটা কাজেই প্রমাণ দেবে। আগে তোমার পরিচয়টা শুনি। আরে আমি রহিম বাদশা, বিএটিএফ। এই আঙ্কেলের এখানে জব দিই। জব দিই আঙ্কেলকে? তার মানে কি বাড়ির অবস্থা এতই খারাপ যে আজকাল ওই চাল গম বাদ দিয়ে জবের আটা খাওয়া শুরু হয়েছে? খালি পরে তো আমার আরো কিছুদিন বিদেশে থেকে আসা উচিত ছিল। সংসারের এই অবস্থার কথা তো আমার কেউ জানায়নি। তা এখন ওই জবের আটা এখানে কত করে? আরে এ জব সে জব না, এ জব মানে চাকরি। আমি আঙ্কেলের এখানে চাকরি করি। ও চাকরি, আর আমি ভাবলাম যাকে, তার মানে তুমি আমাদের এখানে চাকরি মানে ওই ধলা নুরির মতো তুমি আমাদের বাড়ির কাজের লোক, তাই তো? কিন্তু তোমার পোশাক দেখে তো ওদের মতো মনে হচ্ছে না। আরে ওরা তো সার্ভেন্ট, কাজের লোক, আর আমি হলাম ড্রাইভার। কিন্তু আপনি কিডা? ও, ওনারা চেনো না? আর উনি হচ্ছে মিয়া বাড়ির বড় মিয়া, মানে আমাকে বড় চাচা। তাই নাকি? হ্যাঁ তাই। চাচা, এই আপনার অনেক গল্প শুনেছি চাচা, কিন্তু চোখে দেখিনি। এই আজকে চোখে দেখলাম। দেখি কি আপনি একটা সালাম করেন? আরে না না থাক, সালাম করতে হবে না, সালাম করতে হবে না। তা সালাম যখন করেছো তখন তো সালামই দিতে হয়। চাচা চাচা, ওই ওই ব্যাগ খুলতে হবে না। আপনি যদি কিছু দিতেই চান তাহলে আমি চেয়ে নিতে চাই। বলো কি চাও তুমি, বলো। না, ওই আমার ওই অনেক দিনই শখ একটা বিদেশি ঘড়ি পরার। আরে বিদেশি ঘড়ি? আমাদের দেশে তো কোনো ঘড়ি তৈরি হয় না, সব ঘড়ি বিদেশ থেকেই আসে। তুমি যেটা হাতে পরে আছো সেটাও বিদেশেরই তৈরি। না, আমি মানে ওই ওই বিদেশির কথা করছি না, ওই সরাসরি বিদেশ থেকে যদি কেউ নিয়ে আসে সেটার কথা করছি। এখান থেকে কিনলি তো ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওখান থেকে আনলি তো সেই সম্ভাবনাটা নেই। তাই করছিলাম ওই আপনার হাতেরটা যদি। আরে তো সে কথা তো আগে ক্ষতি হয়। এই যে নাও, ধরো, এই যে নাও। চাচা, আপনি খুব ভালো মানুষ চাচা। দে সালাম আর একটা। আরে না না, সালাম করতে হবে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। এ কুটু, নে রে, এটা তোরে দিয়ে দিলাম, নে ধর। চাচা, আমি ঘড়িটা পরে নিই, পরে নিয়ে আপনার মালামালগুলি আমি নিয়ে যাচ্ছি। চলো এগুলো নিয়ে আসো। এই প্লাস্টিকের করে দিলে? আরে ওটা তো দিয়ে দিলাম একেবারে। এই শোন, তুই দাঁড়া, আমি জিনিসগুলো দেবো। চলেন জল মেম্বার দিয়ে আসবি। হ্যাঁ, তুই দাঁড়া, চলেন দাঁড়া। চলেন। নেলা সোনার ঘড়ি দিয়ে এগুলো প্লাস্টিকের ঘড়ি, দান্দাবাজি শুরু হয়ে গেছে তাই না গ্রামের মধ্যেই? খারাপ তো। কেন আমার আসতে নেই নাকি? না, সে কথা না খালু যান, আপনার বাড়ি আপনি আসবেন না, তাই আপনি তো দেশের বাইরে ছিলেন, বাড়িটা কিরম খাকা করছিল, এখন আপনি এসেছেন, সবকিছু কেমন পূর্ণ হয়ে যাচ্ছে। আরে তুই কাঁদছিস কেন? এ নুরি, তোর খালাকে ডাক। খালু যান, অক্ষুনি ডাকতেছি। খালা, বড় খালু যান এসেছে, বড় খালু যান, বড় খালু যান। সবাই করে বুদ্ধি হয়ে গেল যে একদিন দাঁড়া দাঁড়া কাম দিত কে? হ্যাঁ, আমি বাড়িতে আসেছি, তোমরা একটু খুশি হওনি? আল্লাহ, কি আপনি কি করছেন? খুশি হয়েছিল মানে? আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা, চলো নাও, এগুলো ভেতর নিয়ে যাও। চলো চলো, এসো এসো। সবাই করে বুদ্ধি হয়ে গেল যে একদিন দাঁড়া দাঁড়া কাম দিত কে? হ্যাঁ, আমি বাড়িতে আসেছি, তোমরা একটু খুশি হওনি? আল্লাহ, কি আপনি কি করছেন? খুশি হয়েছিল মানে? আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা, চলো নাও, এগুলো ভেতর নিয়ে যাও। চলো চলো, এসো এসো।
দারুণ বন্ধু দারুণ। তুই তো গ্রামে আসতেই চাস নাই, আমি কি জানতাম গ্রামটা এত সুন্দর হবে। বাংলাদেশে এরকম একটা গ্রাম সহজে পাবি না, আর এখন তো গ্রামগুলো সব সেমি শহরে রূপান্তরিত হয়েছে। আচ্ছা বন্ধু বলতো, গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো ধ্বংস করে মানুষ ইট পাথরের বিল্ডিং তৈরি করছে কেন? প্রকৃতির বিভাগ ভাজন হচ্ছে। হ্যাঁ চল দ্রুত যেতে হবে। কিরা জানিয়া এই সাত সকালবেলা কই যাচ্ছিস? কনে আর যাবো, আপাতত তোমার দোকান পর্যন্তই। কে কিছু লাগবে? কিছু না লাগলে কি তোমার সাথে গল্প করার জন্য আইছি? এত কথা না কয়ে তাড়াতাড়ি করো। এটা তানিয়া না? এই তানিয়া, এদিকে আয়। দাদা আসতেছি। মজা ভাই, তুমি তাড়াতাড়ি আমার একটা চিপস আর একটা ডাল ভাজা দাও। এ তানিয়া, এই দেখলি তো আমি এখন দোকান খুলে এই পানি ছিটাচ্ছি। এই এখন কিন্তু আমি বাকি দিতে পারবো না। টাকা আনিছিস তো? তানিয়া তো সকালবেলা মজার দোকানে কি করতেছে? এই তানিয়া এদিকে আয়। এই মজা ভাই তাড়াতাড়ি করো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। কিরে 100 টাকা? এই সকালে তো এই টাকা আমি ভাগাতে পারবো না। না থাকলে পরে নিবা নে, ধরো। কিরে ডাকলি কিসের জন্য? তুই এত সকালবেলা মজার দোকানে কি করতেছিস? এই যে এডি কিনলাম। রুমাকে বাড়ি যাওয়া কথা ছিল না? চল চল। রহিম ভাই, হ্যাঁ কি দাঁত দিচ্ছ? আচার নেই, হাতে লাগে। আচ্ছা, ওই বিকেলে যে কামারের দোকান থেকে আচারটা পুঁতে নিয়ে আসছে না, এখনকার মতো কাজ সার। ওই কামারের দোকানে যাওয়ার আগে তোমার ওই হাসপাতালে যাওয়া লাগবে না আমার। গেলি যাবি, এত কথা কস কেন? কাজ কর। শুধু কথা শুধু কথা। আসুন এটা শেষ হলি ওই গাছটা কুড়ুল দিয়ে ফাড়বি, ওর কাঠের দরকার হবে না, বুঝছিস? আচ্ছা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আঙ্কেল দেখলে কিন্তু বকাঝকা করবে না যদি কাজ না হয়, বুঝছিস? এই যে ভাই, ও ভাই, ও ভাইরা, এদিকে আসেন এদিকে আসেন, শোনেন। হ্যাঁ হ্যাঁ আপনাকে ডাকছি, এদিকে আসেন শোনেন। জি আচ্ছা, আপনাকে তো এর আগে কোনোদিন এই গ্রামে দেখিনি, মনে হচ্ছে শহর থেকে এসেছেন। আচ্ছা, তা কার বাড়ি যাবেন? জহর সাহেবের বাড়ি। কি হলো, হাসছেন কেন? আরে হাসছি আপনাকে কথা শুনে। আরে জহর আবার সাহেব হলো কবে? এই রহিম ভাই, ওই ওনাকে এই বুকের মধ্যে ঝুলন, ওটা কি? আরে এটা ক্যামেরা না? হ্যাঁ ক্যামেরা। ও ভাই, আপনারা কি সাংবাদিক? হ্যাঁ। না মানে আমার একটা ছবি তুলে দেবেন? দলা তুই থাম তো। ভাই, আপনারা যদি সাংবাদিক হন তাহলে ওই জহর মেম্বারের বাড়ি না যেয়ে চেয়ারম্যান আঙ্কেলের কাছে চলেন। ওই জহর মেম্বার আপনাকে যা দেবে তার চেয়ে চেয়ারম্যান আঙ্কেল অন্তত 3-4 গুণ বেশি টাকা দেবে আপনাদের। আঙ্কেল আঙ্কেলের হয়ে কাজ করবো মানে? ঠিক বুঝলাম না। আরে বুঝবেন বুঝবেন, ওই সময় হলি ঠিকই বুঝতে পারবেন। তা এখন যেহেতু জহর মেম্বার আপনাকে এনেছে, তাহলে যান ওই জহর সাহেবের বাড়ি আগে যান। ভাই, আমরা আপনার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন কি? ওই যে কলাম না, ওই সময় হলি ঠিকই বুঝবেন। তাহলে বিকেলে আপনাকে সাথে কথা হচ্ছে, এখন যান। জহর সাহেব যেহেতু আপনাকে এনেছে, জহর সাহেবের বাড়ি যান। চল চল। ভাই পরে দেখা হলে আমার ছবি তুলে দেবেন কিন্তু। প্রথমে আমি চাল দেই। দে নে। বাহ, ভালোই তো চাল দিয়েছিস। এই যে
যাই জিজ্ঞেস কর যে রিমার খবর কি। আমি যাবো কেন, তুই জিজ্ঞেস কর। তুই জানিস না আমি তোর সাথে কথা কই না? রজব ভাই, সুমি জিজ্ঞেস করতেছে রিমার কি খবর। বলে দাও রিমা ভালো আছে। তুই আমার কথা কইতে গেলি কেন? হ্যাঁ, তাহলে কার কথা কব? তোর কথা তুই বলিস না। আচ্ছা তুই জিজ্ঞেস কর যে রিমা কোনো চিঠি পত্র দিয়েছে কিনা। গত সপ্তাহে একটা চিঠি দিয়েছে, লিখেছে ভালো আছে। আমাদের কথা কিছু লিখেনি, সুমির কথা, কালাম ভাইয়ের কথা লিখেছে সুমির কথা, তোমার কথা, তোমরা ওর উপর রাগ করেছে কিনা এইসব আর কি। আমাদের কথা একবারে ভুলে যায়নি, আমাদের কথা লিখেছে চিঠিতে। ভুলে যায়নি, তোদের তো একদম মনের মনে কোথায় তুলে রেখেছে। কতদিন হয়েছে গিয়েছে, একটা চিঠি পর্যন্ত পাঠালো না, আর তুই করছিস ভুলে যায়নি। সেটা যাই হোক, তুই গিয়ে জিজ্ঞেস করে আয় রিমাকে এই গ্রামে আর আসবে না। যা। এই গ্রামে আসবে কিনা কি করে বলবো, আবার চিঠি লিখলে বলতে পারবো। হ্যাঁ, দূর থেকে খালি কথা বলে। তানিয়া শোনো, জিততে হবে, হারা চলবে না, ডিফিট দিতে হবে, মনে থাকবে তো? ডিফিট দিতে হবে, আমাদের ডিফিট দেওয়া খুব কঠিন কাজ। নিজে যে আমার কাছে কতবার হেরেছে সেটা কি মনে নাই? তুই থেকে কথা বলা চলবে না। খেলা শুরু করি। আর খেলতে ভালো লাগতেছে না। আর চল না খেলি। চল দেখি কেমন ডিফিট দিস। ও ভাইজান, আপনারা কারা, কোথায় যাবেন? কোত্থেকে এসছি, কোথায় যাবো সেটা পরে বলছি। আগে ওই গরম পানি দিয়ে কাপ ধুয়ে 2 কাপ ভালো করে চা বানাও। ও আপনার দোকানে কি ঘিয়ে ভাজা ভালো টোস্ট আছে? না, আমার দোকানে ঘিয়ে ভাজা কোনো ভালো টোস্ট নাই। এই যে যা দেখতেছেন এইগুলির মধ্যে কিছু খাইতে পারেন। এটা চিপস দিন। চিপস খাবেন? আচ্ছা দাঁড়ান। নেন ভাই। ভাইজান, এই যে কাঁচা পাতির চা খান। বাহ, অনেকদিন পর চাটা টেস্টি মনে হলো, তাই না? দোস্ত, শহরে কিন্তু এমন সুন্দর চা পাওয়া যায় না, তাই না? ভাইজান, কাঁচা পাতির চা তো অনেক মজা লাগে। আপনারা শহরতে আইছেন তো, এটা দেখেই বুঝছি, ওই জন্য কাঁচা পাতির চা দিচ্ছি। ঠিকই বলেছো মামা। মামা, এই এ তুমি সুজন না? তাই তো, আমরা সুজন মামা, ভাই না? কি খবর, কি বাড়ির সবাই ভালো? সবাই ভালো আছে। ও, তো মনে হচ্ছে সারা রাত জাগে আইছো না? একটা কাজ করো, বাড়িতে যাও, যায় মামির হাতে যায় খাও গা। ও, তোমার তো আর মামি নাই, নিজেই বাড়িতে যায় ওই হাড়ি পাতিল মুইছে ধুইয়ে রান্না করে খাও। আর খাবা না? না, বাড়িতে যাই। ও, মামা কি ওরে সিরিয়াসলি একই ভাগ্নে শহরে থেকে এসে কিছু গ্রামে এসে মামার দোকানে 2 কাপ চা খাইছো, তার জন্য টাকা দিতে হবে? মামা, এটা হচ্ছে তোমার বাড়ি না, এটা হচ্ছে তোমার ব্যবসা। আর ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু বেচা কিনা করলে সেটা টাকা নিতে হয়, নাহলে ব্যবসা টিকে না, তাই না? সুজন কিন্তু ঠিকই বলেছে মামা, টাকাটা রাখো।
তোমরা নীতি করছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিলাম। তাহলে একটা কাজ করো, তোমরা বাড়ি যাও, পরে আসি কিন্তু আমি তোমাকে এই বিস্কুট দিয়ে ভিজি ভিজি চা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তুমিও খাও না? ক্যামেরা নে চাল দে, দেখছিস আমার ডিভিড দেওয়া কিন্তু এত সোজা না। এই দিলাম। এই যে জি, আপনাকে ডাকতেছি, এদিকে আসেন, আসেন, ভয় নেই, আসেন আসেন। বাড়ি কোনে? দেখে তো এই গ্রামে নতুন মনে হচ্ছে, আর ভালো মানুষই তো মনে হচ্ছে। তো মনে মনে এত শয়তানি বুদ্ধি কেন? শয়তানি বুদ্ধি মানে আমরা কি শয়তানি করেছি? ও, সেটা বুঝতে পারতেছেন না? না, কি শয়তানি করেছেন? দেখি আপনার ক্যামেরা খান, দেখি এটা, দেখি না কি ছবি তুলতেছেন, দেখেন একটু। কি করছে? আমার অনেক মূল্যবান ছবি আছে। মূল্যবান না চাই, তুরন্ত শুধু বিয়ে গেছ ছবি। ওসব আপনি বুঝবেন না। শুনেন, আমাকে বোঝার তো দরকার নেই, একটা কথা মনে রাখলেই চলবে। আর যদি কখনো আমাকে ছবি তোলার চেষ্টা করেন, তাহলে পরে এই ক্যামেরা খান কিন্তু আর ফেরত পাবেন না, এটা মনে রাখলেই হবে। এখন যান, যান। আজ যেন আমাকে ছবি না তুলতে না দেখি, যান, ভালো ভালো কেটে বলেন, যান। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? বাড়িতে লোকজন দেখছি না, মামি কোথায়? আরে একসাথে এত প্রশ্ন করলে জবাব দেওয়া কিভাবে? ঠিক আছে, আয়, ওঠ, ওঠ। আয়। বল। ঠিক আছে, এবার তাহলে একটা একটা করে উত্তর দাও। ও মামা, পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার বন্ধু বিজন, আমরা ঢাকা একসাথে। জন, বিজন। তাহলে কি তোরা সরাসরি বাড়ি থেকে আসিস নি? আরে না, মাস্টার্স পরীক্ষা শেষ, ঢাকা থেকে তোমার কাছে। অবশ্য মা ফোন করেছিল, বলেছি 1 মাস যাবে বাড়ি। ঠিক করছিলাম? একদম ঠিক করিস। পরীক্ষা শেষ করে আগে মায়ের সাথে দেখা করে তারপরে আসবি। তাহলে পরে বলো চলে যাই। এই এই আমি কি চলে যেতে বলেছি? আচ্ছা মামা, মামিকে দেখছি না যে, মামি কোথায়? তোমার মামি আপাতত তার বাবার বাড়িতে গিয়েছে। তাহলে তো মামা বাড়ি বেড়ানোর মজাটাই নষ্ট হয়ে গেল মামা। আমরা আসছি মামির হাতে দুধ ভাত খেতে। কেন, তোমার মামি ছাড়া আমি চলছি না? আরে দুধ ভাত যা খুশি যা চাও সব ব্যবস্থা হবে। আচ্ছা মামা, তোমাদের রান্না বান্না কি করে দেয়? নাকি আমাদের হোস্টেলের মতো অবস্থা? ওই হোস্টেল তো হিজুস, যা ইচ্ছে তাই খাই। এরকম হলে কিন্তু চলবে না, তাহলে সকাল সকাল কেটে পড়াই ভালো। হ্যাঁ গোল ছেলে, শোন, ওতে কাজের বেটি আছে না, ও আপাতত রান্না বান্না করে দিচ্ছে, ওইভাবে চলছি। শোন, এত কথা না বলে তোরা ওই হাত মুখ ধুয়ে নে, খেয়ে নে। মামা, হ্যাঁ? আসার সময় সুজন বলছিল আপনার নাকি বড় বড় পুকুর আছে, পুকুরে গোসল করবো মামা। না রে, বড় বড় পুকুর না, আমার একটা পুকুর আছে, সেটা বেশ বড়, বাড়ির পেছনে। পুকুরে গোসল করবে? জি মামা। ঠিক আছে, তাহলে পেছনে যে পুকুরটা আছে ওখানে নিয়ে যা। তাহলে তোরা গোসল টোসল করে রেডি হ, আমি দেখি খাবার টাবার ঠিক করি। হ্যাঁ, ব্যাগটা রেখে যাই। এ হামিদার মা, খাবার টাবার ব্যবস্থা করো তো। দাদু,
এই হালার ভালাই যে ভেলু চেয়ারম্যান মুখের বাড়িতে বাইর করে দিলে মোর এখন জামু কমে আয় মুইও তো ভাবতে আছি সমস্যা নেই আল্লাহ দুনিয়ায় এত বড় দুনিয়ায় একটু মগো জায়গা হইবে না হইবে কোনো না কোনো জায়গায়। হ্যাঁ তুমি ঠিক কইছো রহিম বাসা যদি নিজের বাড়ি থাকতে মোরা তো হেন উঠতে পারতাম কও। আচ্ছা দাদু মোরা মজাবের বাড়ি উঠতে পারি না? মজার বাড়িতে বাইরে হইছি না, এখন কোন মুই আবার ফিরি? কে হ্যাঁ তো মুখের বাড়িতে বাইর করে দেয় মোরা নিজেরই স্যার বাড়িতে বাইরে এসেছি মোরা তো নিজেরই স্যার বাড়িতে বাইরে এসেছি তো নিজেরই স্যার হের ঘরে যে ঢুকমু। হ্যাঁ হ্যাঁ কথাটা খারাপ কও নাই। আর আউনের সময় ওর চেহারাটা দেখছিলি একদম কাইন্দা দেয় মনে হয়। আর মজা পাই তো মোরে পছন্দ করে তুমি আডো দিয়ে আডো মোর উপরে একটু বিশ্বাস হোক মুই একটা সব ঠিক করে হালা মনে বুঝো। মজারে তুই যদি সাইজ করতে পারো তাইলে বাদ বাকি মুই সামলাইতে পারমু আনে। দেও দি কারবাটা নিজের বোনের উপরে বিশ্বাস নাই তুমি আডো দি মুই একটা সব ঠিক করে হালা মনে বুঝো সব সাইজ করে হালা মনে আডো দি আডো। আচ্ছা আচ্ছা চল। তুমি এত বাবু আডো। রজব ও রজব কিরাম আছো? এই তোমার হাত ভাঙলো কিরাম করে? শহরে গেলাম আসার সময় অ্যাক্সিডেন্টে হাতটা ভাঙি। ও বুঝতে পারছি। ভাই রজব ধরতে গেলি তো তুমি ওই মিয়া বাড়ির জামাই হয়েই গিয়েছো। আমি মিয়া বাড়ির জামাই হয়েছি তুমি কোনতে শুনলে? এ কথা তো সকলে করছে। আচ্ছা দিনুদা তোমার এই পুরনো অভ্যাসটা বাদ দাও দেখি। কেডা কি কলো আর তা শুনে তুমি নাচছো? তালিবারে তুমি মিয়া বাড়ির জামাই হচ্ছ না? আমি যখন মিয়া বাড়ির জামাই হবো তখন তুমি দেখতেই পাবে। এখন কত তুমি কেন ডাকাডাকি করছো? না ভাবিলাম তুমি যখন মিয়া বাড়ির জামাই হচ্ছ তাই একটু স্পেশাল খাতির যত্ন করতে হবে তাই ডাকিলাম। তাহলে তুমি কোনো কাজে ডাকো নি? না। আচ্ছা কথা তো হয়েছে, এখন তুমি যাও। আমি যখন মিয়া বাড়ির জামাই হবো তখন নিজে গিয়ে তোমার দাওয়াত দিয়ে আসবো। তুমি যাও। তাহলে আমি যাই। লোকটা সব সময় একটা ধান্দা খুঁজে। গন্ধ বেরোচ্ছে, লোকজন ডাকবো না? আরেকবার ডাক দিয়ে দেখি। ও ভাই ভাই ও ভাই না মরেনি। এই যে ভাই এই যে আপনি কোনতে আইছেন? এনে বসে কি করতেছেন? হ্যাঁ আচ্ছা এক লগেই এতগুলি প্রশ্ন করলে আচ্ছা মুই উত্তর দেবো কেমনে? আচ্ছা ঠিক আছে, আপনি একটা একটা করেই বলেন। মুই এখন কথা কইতে পারলাম না, মোর প্যাডের মধ্যে পাহাড় সমান ক্ষুধা লাগছে, গলাটা শুকে কাঠ হয়ে যাইতেছে গা। বাকি মোরে কিছু খাওয়ান দোন যা। হ্যাঁ তা তো দিতে পারবো, কিন্তু এখানে খাবার পাবো কোনতে? আপনি এক কাজ করেন, আমার সাথে আমার বাড়ি চলেন, তাহলে আপনারা খাওয়াতে পারি। আপনাকে বাড়ি যাওয়ার লাগবে? ঠিক আছে চলেন। ইয়ে ভাইটি মোরে কিন্তু ওই ফকির টকির ভাববেন না, ওই বংশীয় ঘরের পোলা, মোর বাবার বিরাট অবস্থা। হ্যাঁ না না, আপনারে ফকির ভাবতে যাবো কোন দুঃখী? আপনি তো বংশীয় ঘরের ছেলে, তাই না? এই তো আপনি ঠাওর করতে পারছেন। আচ্ছা চলেন চলেন। ভাই আপনি একটু দূরে থাকবেন, হ্যাঁ, কারণ আপনার গায়েতে মাছ পচা গন্ধ বেরোচ্ছে। আপনি মনে কয়েকদিন গোসল করেননি না? ভাইডি ও কন আর মুই হইলাম গিয়া বরিশালের মানুষ, নদীর দেশের মানুষ, আর 12 মাসই তো নদীতে থাকে, তাই মুই ওই 2 দিন ধরে একটু গোসল করতে পারতাছি না। ঠিক আছে, মোর গতর দিয়া যখন ওই পচা মাছের গন্ধই বাইরে, আমি একটু দূরে দূরে থাকবো না। চলেন দেখি বাড়ি কোন দিকে চলেন। মা অনেক দিন তো হয়ে গেল, কালাম তার মামা মামিরে আনার কথা কয়ে বাড়ি গেল, আজ তো ফিরলো না, কোনো অসুখ বিসুখ করলো না তো? বাপরে আমিও তো সেই কথা ভাবতেছি, রুমার মুখের দিক তো তাকানো যায় না, কারোর সাথে মন খুলে কথাও কয় না। আচ্ছা মা, রুমার তো রেজাল্ট ভালো, ওরে শহরে রেখে আসলে কেমন হয়?
শহরে গিয়ে লেখাপড়া করলে আস্তে আস্তে সব ভুলে যাবে না। ওমা, সে কি কথা? শহরে থাকবে কার কাছে, খাবে কি? শহরে মেয়েদের লেখাপড়া করার জন্য আলাদা হোস্টেল আছে, সেইখানে রেখে আসলে রুমার কোনো অসুবিধা হবে না। না রে বাবা, আমি ছোট মেয়েটারে হোটেলে পাঠাবো না। শুনেছি হোটেলে নানান কিসিমের মানুষজন আসা যাওয়া করে, আমার মেয়ে ওখানে থাকতে পারবে না। মা, এটা হোটেল না, হোস্টেল। যেই সব মেয়েদের এই থাকার ব্যবস্থা নাই তাদের জন্য এই হোস্টেল। ওই কলেজের আশেপাশে এই হোস্টেলগুলো থাকে, সেখানে থেকে লেখাপড়া করলে লেখাপড়া খুব ভালো হয়। ও, তাহলে তো ওইখানে অনেক টাকার ব্যাপার, আমরা অত টাকা কমতে পাবো? টাকার চিন্তা করতে হবে না, তুমি আব্বার সাথে কথা বলে দেখো। কমানে তা আমার মনে হয় না যে তোর আব্বা রাজি হবে না। তবু তুমি কথা কও, তারপর না আমি কমানে। আচ্ছা তুমি বসো, আমি রুমার সাথে আগে কথাটা বলে আসি। হ্যাঁ, ঘরে আছে, যা তুই। এই তুমি কিডা? আমার বারান্দায় এসে শুয়ে পড়েছো, তুমি কিডা? আন্নে কেডা মহিষের মতন ছিলে মোর কাঁচা গুমটারে মাটি করিয়া দিছেন, কামটা কি ঠিক করলেন? হ্যাঁ, এই এই তুমি কোত্থেকে এসছো? এটা আমার বাড়ি আর আমাকে বলছে তুমি কিডা? হ্যাঁ, এই মশা মশা। মশারে বলায় কোনো ফল হইবে না। মুই মশার ওষুধ গায়ে মাইকে উঠতে রয়েছি, মন চাইলে আপনি একটু মাখতে পারেন। একদিন একটু দিন। এই মশা, জি খালুজান। এ কোত্থেকে গেল? হ্যাঁ, এ কে? আপনার নাম মশা? একটু মনে কর। এই মোরে তুই তামারি করবি না, মোর একটা ইজ্জত আছে বেটা, বসো। খালুজান, উনারা আমি চিনি নে, ওই যে ভাইজান সাথে করে নিয়ে এসে। এই সালাম করো, উনি হচ্ছে মালিক, চেয়ারম্যান। সালাম করো। মুই তো আপনাকে চিনবার পারি নাই, বলছেন আপনার নিজ বোনে মোরে একটু খবর করিয়া। এই 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 ওঠো ওঠো ওঠো। এই সজল তোমার নিয়ে এসেছে? তোমার বাড়ি কোনে? মোর বাড়ি ওই বরিশাল জেলায়। মোর মোর দুইজন আদরের বাইক না বাইক দিয়ে হারাইয়া গেছে, এখনো খুঁজতে খুঁজতে মুই এখানে চলে আইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার সব কথা আমি পরে শুনবো, এখন যাও। এই পরে বাংলা ঘরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে খালুজান, যাও। আসি, সালাম আলাইকুম। ল ল ল। এই সুমি শোনো, কি কবা তাড়াতাড়ি কও, আমার হাতে সময় কম। এসব আমি কি শুনছি? ইরা কি শুনিছে মানে? কি শুনিছো? তুমি নাকি রজবরে বিয়ে করার প্রস্তাব দিয়েছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি জেনে শুনে একটা মেয়েরে পাগল বানাতে পারলে? এই এই কি করছো তুমি? হ্যাঁ, আমি আবার কারে পাগল বানালাম? ওই যে জহর মেম্বারের শালি রুহি, রুহিরে তুমি পাগল বানিয়েছো, আর সেই সাথে এই যুবকটারও পাগল বানাতে যাচ্ছ। কাজটা কি তোমার ঠিক হচ্ছে? আমি রুহিরে পাগল বানালাম কিরাম করে? ও, বুঝতে পারছো না? রুহি রজবরে ভালোবাসতো, আর তুমি রজবরে বিয়ের প্রস্তাব দিয়েছো। কোনো মেয়ে জেনে শুনে এটা কি সহ্য করতে পারে? রুহির পাগল হওয়ার কথা শুনেছি, কিন্তু সেটা যে রজবরে না পাওয়ার জন্য হয়েছে সেটা তো জানতাম না। তুমি অনেক কিছুই জানো না। এই যে আমি এতদিন তোমার সাথে লাভ করে আসছি, আমার কি হবে একবার ভেবে দেখেছো? তোমার কথা পরে ভাববা নেই, আগে রজব সম্বন্ধে যা করেছো তা কতটুকু সত্য সেটা একটু যাচাই করে দেখি। ও, আমার কথা তাহলে বিশ্বাস হচ্ছে না? তো যাও, যে যাচাইটা করে দেখো। একটু যদি মিথ্যা হয় তাহলে বললাম তোমার খবর করে ছাড়বো আমি। যাও না, ভালো করে যাচাই করে দেখো। এই ক্যামেরাম্যান ভাই, একটু দাঁড়ান। আমার একটু চুল তুলে দেন না। আরেকটা আরেকটা আরেকটা।
তোর বান্ধবী কোথায়? কার কথা করছো? শুনি এই যা তুমি করে করে তুললাম। আরে না না না, কোনো অসুবিধা নেই। আমরা তো তোমাকে তুমি করে বলছি, তাই না? এই যে কত সহজে তুমি আমাদের বন্ধু হয়ে গেলে, তাই না? সুমি কিন্তু খুব কড়া মিজাজের মেয়ে, আমরাই মাঝে মধ্যে ওরে ভয় পাই। তোর বন্ধু কি বন্ধুকে ভয় পায় নাকি পাগল? হ্যাঁ, আচ্ছা সুমির দেখাটা পাই কিভাবে বলো তো? সুমির দেখা পাওয়া তো খুবই সোজা। তোমরা সুমিকের বাসার পিছনে ওই যে হিজুর গাছটা আছে না, সেখানে যেয়ে দাঁড়াও, কিছুক্ষণের মধ্যেই সুমির দেখা পেয়ে যাবে। তাই নাকি? চল তাহলে। তা তুমি যাও, আমিও যাই। হ্যাঁ, বাই বাই। এ মজা। হ্যাঁ কি ভাই? এই দোকানের চাবিটা কোনখানে রাখছো? চাবি মেয়ে ভাই ওই টেবিলের উপর রাখছি। ও হয় হয়, পাইছি পাইছি। পাইছো? এই দেখ দেই, এইটা না? হ্যাঁ, তুমি ভাই চাবি দিয়ে তুমি কি করবা? এটা কি কইলা? দোকানের চাবি দিয়ে মানুষ কি করে? দোকান খুলবো। দোকান খুলবে? তাহলে একটা কাজ করো, তুমি একটু দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, দুবে মিলে একসাথে দোকানে যাবো না? আরে না না, এত অস্থির হইও না। হনো, তুমি আস্তে ধীরে লাইলির হাতের গরম গরম নাস্তা খাইয়া তারপর দোকানে আও, মুই যাইয়া খুলি। আচ্ছা নসু ভাই, তুমি এত ভালো কে? মুই ভালো কইছে কেডা? মোর গ্রামে তো সবাই কয় মুই নাকি গাদ্দার। কি কয়? গাদ্দার। তোমারে যে গাদ্দার কয় সে নিজেই একটা গাদ্দার। যাও মি ভাই, তুমি দোকান খুলো গা, যা পয় পরিষ্কার একটু করে নিও। আর হ্যাঁ। শোনো, কাউরে জন্য বাকি টাকে দিও না। তুই কি বোকা নেই? মুই বাকি দিমু কা? তুই চিন্তা করিস না। বুঝছো? আরামে আসবি যা। তোমার জন্য কি নাস্তা আনবো? আরে না, মুই ওই লাইলি, লাইলি উঠিছে? না মামা, ঠিক আছে, পান খাবো না। আচ্ছা ঠিক আছে। তাহলে মামা থাকো। হ্যাঁ, গুড নাইট মামা। আচ্ছা চল। ওই ক্যামেরাটা নিয়ে এসো। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, সর্বনাশ হয়েছে। তোর ওই পুরানো অভ্যাসটা স্যার, মেয়ে ভাই শুনলে অসুবিধা আছে। এমনি সে আমার ভোট করতে নিষেধ করে দিয়েছে। তার মতে ভোট করে আমি অনেক টাকা নষ্ট করেছি। এখন সে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেছে, বুঝছিস? সেই জন্যই করছি ওই চেয়ারম্যান টেয়ারম্যান করে আমার ডাকিস না। এখন ক, কি সর্বনাশ হয়েছে ক? সর্বনাশ তো আমার হয়নি, সর্বনাশ হয়েছে মজা। মজা? মজার আবার কি হলো? ওকে মরে টরে গেছে নাকি? রে, এই জন্যই করছি যে তোর যে শরীর স্বাস্থ্য একটু কম খা, স্বাস্থ্যটা একটু কমা। এখন হলো তো? না, ওর কিছু হয়নি, ওই ওর দোকান। ও মজা, তাহলে সুস্থ আছে। তোর দোকানের কি হয়েছে? ওই ওর দোকান নসু দখল করে নিয়েছে। দখল করে নিয়েছে মানে? নসু তো মজার ভাই, ও দখল করবি কে? ওই আমি সেদিন ওর দোকানের সামনে দিয়ে আসছিলাম, ও আমাকে ডেকে গেলো, নসুর কাছ থেকে ওর দোকান কিনে নিয়েছে, এখন থেকে দোকান তার। একবার করছিস দোকান কিনে নিয়েছে, একবার করছিস দোকান দখল করে নিয়েছে, কোনটা ঠিক আগে ভালো করে যাই না, তারপর আমার কর। নসুই করলো, সে দোকান কিনে নিয়েছে। তো মজা যদি নসুর কাছে দোকান বেচে, তাহলে আমার কি করার আছে? হ্যাঁ, আর তুই এটা নিয়ে অত মাথা কামাচ্ছিস কে? তা কাজে যা। আমার কিরে মিয়া ভাই, তোরা দেখে মনে হচ্ছে তুই কিছু নিয়ে টেনশন করতেছিস। না, টেনশন করবো কিসের জন্য? আচ্ছা, সজলগের বাড়ির খবর কি রে? ও, সজলগের বাড়ির খবর। কার খবর জানতে চাচ্ছিস? মিষ্টির? একটু আগে মিষ্টিও আমার সাথে কথা কয়ে গেছে, আর তুই তার সাথে দেখা করিসনি, এজন্য মুখ ভার করে চলে গেছে। দেখা করবো কিরাম করে? আসলামই তো কালকে রাত্রিবেলা। হ্যাঁ, আমিও সেই একই কথা কইছিলাম। আচ্ছা, সজলের কি অবস্থা? ও কি বাড়ি আসছে নাকি শহরে চলে গেছে? না, এখন একটু ভালো আছে। জানিস, চাচি না ওকে একদম দেখতেই পারে না, একদম সহ্য করতে পারে না। সহ্য করবে কিরাম করে? সজলটা দেখলেই তো তার গা জ্বালা পোড়া করা শুরু করে। সজল ভাইয়ের ধারণা ওর মা বাপের মৃত্যুর পিছনে চাচা চাচির হাত আছে। না, চাচা ভালো মানুষ, চাচা এসব ঝামেলার মধ্যে যাবে না।
তবে চাষির নিয়ে একটু সন্দেহ আছে। চাষি ষড়যন্ত্র করলেও করতে পারে। যাই দেখি, সজলের সাথে একটু দেখা করে আসি, অনেকদিন দেখা হয় না তার সাথে। আচ্ছা, সজলের সাথে নাকি মিষ্টির সাথে? এটা পাকামো বেশি হচ্ছে কিন্তু। যা, ঘরে যা, যাও না। তাহলে বসে থাক। দেখ, কাজটা যাচ্ছে কিন্তু করতে চাই। শরবত বানাবো। মিষ্টির ডাকি। শরবত বানাতে আমার জন্য খাবো। চাচা, তুমি এই কাগজটা না এখনো ছাড়তে পারলেন না। কি করে সারি বল, এই কাগজের মধ্যে যে কি আছে সেটা খেলে আমি জানি। তুমি একা জানলে কেন? ওই কাগজটার মধ্যে কি আছে তা শুধু এই বাড়ির না, গ্রামের সকলতে জানে। তা জানে তো কথা কি জানিস, তাগের জানা আর আমার জানার মধ্যে আকাশ পাতাল ফারাক। কি জানি তুমি এই কাগজটার মধ্যে কি পেয়েছো? আচ্ছা বাদ দাও, রজবের সাথে কি তোমার দেখা হয়েছে? রজব কি ওসব কথা সমীর কাছে কয়ে দিয়েছে? যদি কয়ে থাকে তাহলে তো নিজের বাতিজির কাছে ছোট হয়ে যাবো। চাচা, তুমি কি ভাবতিছো? রজবের সাথে দেখা হলো কিনা সেটা আগে কও। কই না তো, রজবের সাথে আমার দেখা হবে কি জন্য? দেখেছো লোকটা কত বড় মিথ্যেবাদী। এই কার কথা করছিস? কার কথা আবার কব? ওই যে রজবের কথা করছি না। এত বড় ঠকবাজ লোকের সাথে সম্পর্ক রাখাই উচিত না। তুই ঠিকই কইছিস। শোন, কয়লা যতই সাবান দিয়ে ধুস না কেন, ময়লা কিন্তু যাবে না। আমি এই কথাটাই ওরে ভালো করে বুঝিয়ে দেব। ভালোই হলো, সুমির একটু কায়দা করে ওই রজবের পেছনে লাগাই দিতে হবে, যাতে রজবের নাম শুনলে সুমির আইয়া যায়। মোর চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। মোর চোখ হইছে বিলাইর চোখ, খারাপ মজা দেখাইতে আসি। মোর চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। মোর অত কোনো খারাপ পাইবে না, বস তো। চলো চলো। ফাঁকি দিয়ে গোয়েন্দাগিরি করবো? সজল, ভাই চুপ করিয়া ভাই, লড়াচড়া করলে খবর আছে কইয়া দিলাম। তোমারে আমার খুব ভালো লাগে। তোমারে যদি না বিয়ে করবো। মজা, এই মজা কি বাড়ি আসিস রে? মজা, আচ্ছা, তোমার এই অসময় দেখা গেটায় মাত্র তোমার সাথে আমার আসরটা জমে উঠলো, হয়। আর ওই দিনু নাপিত এসে ডাকাডাকি শুরু করে দিল। ওই নাইটটা তোমার ডাকা কি লেগে? হ্যাঁ, কি তোমাদের টাকা পয়সা পাইবে? কোনো টাকা পয়সা পাইলে কোনো সমস্যা নেই, বুঝো? সমস্যার কোনো কারণ নেই। তুমি হেরে দোকানে বানাই দাও, দাদু হেরে সব টাকা পয়সা দিয়ে দিবে। হেনে আরে আমার কাছে কোনো টাকা পয়সা পাবি না, তাই মনে হয় ফেলু চেয়ারম্যান পাঠাইছে, তাই আমি কথাটা শুনে চলে আসতেছি। শুনো, তুমি কলম মোরে একলা ফালায় নাকি দোকানে যাইও না কিন্তু, বুঝো? আমি তোমার কথা দিচ্ছি, আমি দোকানে যাব না। ও কি কথা শুনে চলে আসতেছি।
আচ্ছা হেলে তুমি তরতরি যাও আর তরতরি আইও গুলো হ্যাঁ মন খারাপ করে না। আচ্ছা তরতরি আইও। এই কি কবে তাড়াতাড়ি করে কাটি পড়ো তো। আর ফেলো চেয়ারম্যান যদি কিছু কয় তাহলে কোনো কথা কর দরকার নেই, তুমি যাও কা। ফেলো চেয়ারম্যান কিছু কইনি। তাহলে তুমি কি কবে কও। এ তুই কি দোকান বেচে দিয়েছিস? ও তাহলে পরে তুই দোকান বেচিস নি, কিন্তু নসু যে করলো সে দোকান কিনে নিয়েছে। সে তো তোমার সাথে ঠাট্টা করেছে। শোনো, ওই ফেলো চেয়ারম্যানের বাড়িতে যখন নসু বাইরে বাইর করে দিছে তখন তো তার মন খারাপ হয়ে গেছে। সে খালি কোনায় কোনায় বসে জেমে ভাবে, তখন আমি কি করব। তার আমি দোকানে বসাই দিছি, সে বেচা কিনা করতেছে। তার মনটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি আবার যাই দোকানে বসবো না। এই তো মজারে, তুই যা ভাবিছিস তা না, তুই আর কোনোদিন ওই দোকানে বসতে পারবি না। দেখো দিনুদা, হাও কথা কর জাকা পানো না। তুমি কি আমারে বোকা ভাবিছ? তোমার কাজ তো খালি মানুষের পিছে লাগা, শেষ পর্যন্ত তুমি এই মজা দোকানদারের পিছে লাগিছ। এই তুমি যেটা করেছো কিন্তু ঠিক করনি। আর তুমি যেটা ভাইবে আমারে বান্ধিছ, আমি কিন্তু সেরাম চোর ডাকাত কেউ না, তোমার কিন্তু পরে অসুবিধা হবে না। অসুবিধা হইবে এবার না মোরে ডর দেখাও। হ্যাঁ, চুরি করার মতলব লইয়া তুমি এই বাড়ির মধ্যে ফুসকি মুসকি মারতাছ। মুই তোমারে আতে নাতে ধরছি, আরে মোর কাম মুই করছি, বাকিটা চেয়ারম্যান সব আইয়া করবে। বসো। এই তুমি আমার পরিচয় শুনবা? তোমার পরিচয় শুনলে মোর কি কাম হইবে? হ্যাঁ, মুই কি খুশি হইয়া তোমার মতন চোরের তলে লোক দিব? হ্যাঁ, এই আমি সত্যিই করছি, আমি সজরের বন্ধু। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ডাইকে নিয়ে আসো। এটা কি মাথাটা খারাপ হইছে নাকি? এ বেটা, তুই আমার সজলের বন্ধুলি কর। হ্যাঁ, এই আমি সত্যিই করছি, আমি সজরের বন্ধু। তোমার বিশ্বাস না হলে পরে তাহলে ডাইকে নিয়ে আসো। সে যদি বাড়িতে না থাকে মিষ্টি রাখো, যাবো। মিষ্টিরে ডাকতে যামু, মোরে বলত পাচ্ছ না। মুই মিষ্টিরে ডাকতে যামু, আর এই ফাঁকে তুমি চম্পট দিবা। মুই বিজ্জা হালাইছি, মুই এক পাও লড়মু না। মুই খাড়াই আছি, খাড়াই থাকবো। দেখি তুমি পালাও কেমনে। হ্যাঁ, এই আমি পালাবো কিরাম করে? তুমি তোমার মাইন্ডে রাখিছো? এতক্ষণে একটা কথার মতন কথা কইছে। ওর হইলেও আপনার বুদ্ধি আছে। ঠিক আছে, আপনি চুপ করিয়া হয় না বহে ওই ব্যাপার লইয়ে যাচ্ছি। হ্যাঁ, রাস্তা পাগলের পাল্লায় করলাম, সজল মিষ্টি কাউরই দেখতেছি না। রজব, শহর তো ফিরলেন? হ্যাঁ, রুমারে শহরে রেখে এসো, অথচ আমার কাছে একবারও কলে না। কয়া কি লাভ হতো? আর রুমা এতটা স্বার্থপর হলো কি করে? শহরে যাওয়ার আগে আমার সাথে একটাবার দেখা পর্যন্ত করলো না। আচ্ছা, আমি তোমাদের কাছে কি এমন অন্যায় করেছি কতি পারো? তুমি অন্যায় করবে কেন? আমি রুমারে তোমার কথা কয়েছিলাম, ও দেখা করতে চাইলো না। কলব পরে এসে তোমার সাথে দেখা করবে। তখন কতবার করে মানা করলাম যে কালামের সাথে এত মাখামাখি করিস নে। ও তো আমার কথা শুনলোই না, উল্টো আমারে ভুল বুঝতে লাগলো। ওই লোকটারে প্রথম দিয়ে আমার কাছে খারাপ মনে হয়েছে। এবার দেখেছো, শেষে কিন্তু আমার কথাই হয়েছে। কালামরে আমি ছাড়বো না। আমি রহিমের কাছ থেকে ঠিকানা নিয়ে ওর বাড়ি যাব। বাড়ি যায় কি করবা? আর ওর কালামের তো একার দোষ না, রুমারও দোষ আছে। রুমা যদি কালামের সাথে মাখামাখি না করতো তাহলে কি কালাম ইরাম করে সাহস পেত? কোনোদিনে সাহস পেত না। তাই বলে একটা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজ করবে? এ হতে পারে না, এ অন্যায়, এর বিচার হওয়া উচিত। তারে পালে তো বিচার করবে। সারাদিন জার্নি করে এসো, যাও বাড়ি যাও। হাই হাই ভাইজান, কি সর্বনাশ! কনে ছিলি তোরা? কিরে? হ্যাঁ, ও ভাইজান, আপনার এই অবস্থা কিরা করলেন? পরে করছি, বান্ধবটাকে খোল জলদি। কি সর্বনাশ! আর চেঁচাচ্ছিস কি জন্য? চিলাচিলি কম কর। আরে চেঁচাবো না, আপনার এই মাইন্ডে এই অবস্থায় বেঁধে রাখবেন, আমি চেঁচাবো না। এবার কোন দিন কিটাই কাজটা করলাম? একটা বুড়া খাটাস, চিনি না জানি না, কোন থেকে কি আইছে জানি না। আর তোদের নতুন আইছে মনে হয়। বুঝতে পারছি। ওই যে বরিশালের তমিজের কথা করছেন না? হ্যাঁ, তমিজ না ভাবিস চিনি রে।
আমার পরিচয়টা তারা কই দিস। আচ্ছা, ঠিক আছে। জোরে আমারে বান দিছে আহারে একেবারে সতর্ক না রে। ওই যে ওদিক পানে গেল, ওই যে ওদিক পানে গেল, আপনি জান পাবেন না। তারা সব আসে এই গ্রামের মধ্যে, আরে এই পাগল ছাগল ঘুরে যাচ্ছে এই গ্রাম। তাহলে বুড়ো কইরেছে কি একবার কষে বেঁধে দিয়েছে। আহেন ভাইজান, তাড়াতাড়ি আহেন, দেখেন কি চিনবার পারেননি, দেখেন। কই এখানে তো কেউই নেই। হ্যাঁ? দেখছো দেখছো বেড়া কত বড় বান্দর, এর তালাকের বিস্কি পুরাইয়া খাইছে। পালাইয়া যাইবা কই মর্দ, মুই কিন্তু তোমার ঠিকই ধরমু। তুমি না কইলে এই জায়গায় চোর বাইদে রাখিছো? হ, মুই তো নিজের হাতেই বেঁধে রাখছিলাম। আচ্ছা বেদেই যদি রাখো তাহলে পালাইলো কিরাম করে? হ্যাঁ ভাইজান, মোর মনে হয় এই চোরা বেড়ার লগে আরো অনেক লোকজন আছিলে। মুই যখন আপনার বলাইতে গেছি এই ফাঁকে মনে হয় আরে ছুটে লয়ে গেছে। তুমি এখানে একটু বসো তো, বসো তুমি। হাত দোকান একটু পিছে দাও, হাত দোকান পিছে দাও। ভাইজান মরে আপনি কি করতেছেন? বুঝতে পারতেছো না তোমার কি করতেছি? তোমার ওই জায়গায় আমি বাইদে রেখে যাচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ, তারপর তুমি একা একা এই বাদন খুলে ওই চোরের মতো আসবা। হ্যাঁ, পারবা না? ভাইজান মরে বাইন্দা তুইতে মুই একবার খারা পাইয়া লই, তারপর তোর মজা করতে হবে না। এজন্যই তো সত্যমুন্সিকে দেখার আমার অনেক ইচ্ছা। মামা চলো না একদিন দেখা করে আসি। আচ্ছা মামা, সত্যমুন্সি লোকটা কেমন? আরে বুঝতে পারতেছি না লোকটা কেমন। তিনবার সে আবার একবার হেক্টিক। 3 বার না, গুনতি ভুল করেছো মামা। 4 বার, এবার দিয়ে 4 বার চলছে। হয় ঠিকই শুনছেন। কি হরমু কইন, মজা তো ঠিক মতো দোকানদারি করতো না। তারপর মুই চেয়ারম্যান বাড়িতে গেলাম না, আবার ফিরে আইলাম। আউনের পরে কয় মোর ভাল লাগে না, মুই আর দোকানদারি হরমু না। তখন আর কি করা, দোকানদারি করবে না তো কি করবে? হ্যাঁ ওই জানে, মুই জানমু কেমনে। ও তো বাদাই মা দেখেন না শরীরটারে বানাইছে কি, কাম করতে মন চায়। খবরটা মেম্বারের করতে পারলেই ভালো হতো। তা তুমি যখন শুনতে চাচ্ছ পাওয়া যায়। ওই নসু মজার দোকান দখল করে নিয়েছে। এসব তুমি কি করছো? নসু তো ভিন গ্রামের ছেলে, ও মজার দোকান দখল করতে যাবে কেন? তাছাড়া ও তো মজার ভাই। এই তোমার জন্য ওরা এই অবস্থা। আমার জন্য এই অবস্থা মানে? তা না তো কি? এই তোমার বোন যে পুরুষ মানুষ দেখলে, জোয়ান ছেলে দেখলেই তারে মন দিয়ে বসে থাকবে, এটা কি জানে? আর একটা খবর আপনার দেওয়ার আছে। তো খবর দিয়াই তো তোর কাজ, পেটের মধ্যে পুষে না রেখে কই ফেলা। না, ওই খবরটা হলো নসু নাকি মজার দোকান কিনেছে। তাই নাকি? এই খবর তোরে কি ডাকলো? আমি সিদ্ধান্ত নিছি আজকের থেকে দোকান আমি নিজেই করব। এটা তুই কি কও? তোর মাথা মুতা ঠিক আছে? রাইতে বারান্দায় হইয়া বোধহয় তোর মাথা গেছে। হন, তোর দোকান কি আর আগের সেই দোকান আছে? ওই দোকানে কতগুলো টাকা মুই ভরছি। কেউ বা হাসে, কেউ বা কাঁদে, কেউ বা হিসাব কষে।